অনেক দিন আগের কথা, যখন পৃথিবীতে ন্যায় বিচার আর সত্যের জয় জয়কার ছিল। সেই যুগে ইয়েমেনের মাটিতে এক নেক হৃদয়ের বাদশাহ রাজত্ব করতেন, যার নাম ছিল সুলাইমান। বাদশাহ সুলাইমান তার প্রজাদের অত্যন্ত ভালোবাসতেন এবং সবসময় তাদের সুখ ও উন্নতির খেয়াল রাখতেন। গরিব ও অসহায় মানুষদের জন্য তার মন সবসময় কাঁদত। বাদশাহ সুলাইমানের সবচেয়ে বড় ইচ্ছা ছিল তার রাজ্য থেকে দারিদ্র্য ও অভাবের নাম নিশানা মুছে ফেলা এবং প্রতিটি মানুষ যেন আরাম ও খুশিতে জীবন কাটাতে পারে। এই উদ্দেশ্যে তিনি প্রতিদিন তার রাজদরবারে বেকার ও অভাবী মানুষদের ডাকতেন এবং তাদের সাধ্যমতো সাহায্য করতেন। কেউ কাজ চাইলে তাকে চাকরি দিতেন, কেউ ব্যবসা শুরু করতে চাইলে তাকে টাকা দিতেন, আর কেউ কোনো বিপদে পড়লে তার সমস্যা দূর করতেন। বাদশাহ সুলাইমানের এই দয়া ও মহানুভবতা দেখে সারা দেশের মানুষ তাকে আল্লাহর নেক বান্দা বলতে শুরু করেছিল। বাজারে, অলিতে গলিতে সব জায়গায় তার প্রশংসার চর্চা হতো। বৃদ্ধরা তার জন্য দোয়া করত, যুবকরা তার জন্য প্রাণ দিতে প্রস্তুত থাকত এবং শিশুরা তার নাম শুনে খুশি হয়ে যেত। একদিনের কথা, ফাজরের নামাজের পর বাদশাহ সুলাইমান তার রাজদরবারে এসে বসলেন। প্রতিদিনের মতো আজও বেকার ও অভাবী মানুষের দীর্ঘ সারি দরবারের বাইরে লেগেছিল। বাদশাহ তার প্রধান উজির ইব্রাহিমকে আদেশ দিলেন যেন সবাইকে এক এক করে ভেতরে ডাকা হয়। মানুষ আসতে লাগলো, আর বাদশাহ তাদের প্রত্যেকের ন্যায্য ফরিয়াদ শুনে সাহায্য করতে লাগলেন। কেউ 10টি স্বর্ণমুদ্রা পেল, কেউ 50টি, আবার কেউ 100টি। কেউ দোকান খোলার জন্য টাকা পেল, আবার কেউ রাজপ্রাসাদেই চাকরি পেয়ে গেল। লাইনের একদম শেষে এক ফকিরও দাঁড়িয়েছিল। তার নাম ছিল হামিদ। তার পরনে ছিল পুরনো ও ছেঁড়া কাপড়, তার লম্বা দাড়ি ছিল অগোছালো এবং মাথায় একটি ময়লা কাপড় বাঁধা ছিল। যখন সবার পালা শেষ হলো, উজির ইব্রাহিম তাকে ভেতরে ডাকলেন। ফকির হামিদ দরবারে প্রবেশ করল এবং বাদশার সামনে মাথা নত করে সালাম দিল। বাদশাহ সুলাইমান দয়ার দৃষ্টিতে তার দিকে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, হে ফকির, তুমি কি চাও? তোমার কি চাকরি চাই, নাকি ব্যবসা শুরু করার জন্য টাকা চাই? ফকির হামিদ হাত জোড় করে উত্তর দিল, হে বাদশাহ, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন এবং আপনার শাসনকে শক্তিশালী করুন। আমি সারা জীবন ভিক্ষা করে কাটিয়েছি। এখন এই বৃদ্ধ বয়সে আমার দ্বারা চাকরি করাও সম্ভব নয়, আর ব্যবসা করার শক্তিও নেই। তাই আমার না টাকা চাই, না চাকরি। বাদশাহ সুলাইমান একটু অবাক হলেন এবং জিজ্ঞেস করলেন, তাহলে তুমি এখানে কেন এসেছো যদি তোমার কিছুই না লাগে? তবে দরবারে উপস্থিত হওয়ার উদ্দেশ্য কি? স্পষ্টভাবে বলো। ফকির হামিদ একটি দীর্ঘশ্বাস ফেলল এবং বলতে লাগলো, হে দয়ালু ও গরিব দরদি বাদশাহ, আমি আপনার সততা ও ন্যায় বিচারের অনেক গল্প শুনেছি। লোকে বলে আপনি আল্লাহর এক সত্য বান্দা এবং প্রত্যেকের সাহায্য করেন। আমার মাত্র একটাই ইচ্ছা, যদি আপনি আমাকে মাত্র 3 দিনের জন্য বাদশাহী দান করেন, তবে আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা পূরণ হবে এবং আমার আর কোনো চাওয়া থাকবে না। এই কথা শুনে পুরো দরবারে নিস্তব্ধতা নেমে এলো। প্রধান উজির ইব্রাহিম এবং অন্য সব উজিররা অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকাতে লাগলেন। দরবারীরা নিজেদের মধ্যে ফিসফিস করতে শুরু করলো। কেউ বলছিল এই ফকির পাগল, কেউ বলছিল একে দরবার থেকে বের করে দেওয়া উচিত। কিন্তু বাদশাহ সুলাইমানের হাসি দেখে সবাই চুপ হয়ে গেল। তিনি ফকির হামিদকে জিজ্ঞেস করলেন, তুমি কি মনে করো বাদশাহী করা এত সহজ? তুমি কি জানো একজন বাদশার কি কি দায়িত্ব থাকে? ফকির হামিদ বলল, জাহাপনা, আমি তো শুধু 3 দিন বাদশাহের সিংহাসনে বসতে চাই, এতেই আমার সারা জীবনের স্বপ্ন পূরণ হয়ে যাবে। বাদশাহ সুলাইমান কিছুক্ষণ ভাবলেন, তারপর মুচকি হেসে বললেন, যদি তুমি নিজেকে এর যোগ্য মনে করো এবং এটিই তোমার মনের সত্যিকার ইচ্ছা হয়, তবে আমার সিংহাসনে বসো। 3 দিনের জন্য তুমি ইয়েমেনের বাদশাহ। ফকির হামিদের চোখ খুশিতে চকচক করে উঠল। সে বাদশার পায়ে লুটিয়ে পড়ে বলল, আল্লাহ তোমার ভালো করুন। তুমি আমার কথা শুনেছ, আল্লাহ তোমার কথাও শুনবেন। আমি আজীবন তোমার জন্য দোয়া করব। বাদশাহ সুলাইমান তার প্রধান উজির ইব্রাহিমের দিকে তাকালেন এবং বললেন, 3 দিন পর্যন্ত এই ফকির হামিদ আমাদের জায়গায় ইয়েমেনের শাসনভার সামলাবে। তুমি এবং বাকি সব উজিররা এর সেবায় নিয়োজিত থাকবে। এর প্রতিটি আদেশ মনে প্রাণে পালন করবে। এর সাথে ঠিক তেমনই আচরণ করবে যেমনটা আমার সাথে করো। প্রধান উজির ইব্রাহিম একটু চিন্তিত হলেন, কিন্তু তিনি সম্মানের সাথে উত্তর দিলেন, যেমন আদেশ জাহাপনা।
আমি এবং অন্য সব উজিররা ওনার প্রতিটি আদেশ পালন করব, আপনি একদম চিন্তা করবেন না। তারপর বাদশাহ সুলাইমান উঠলেন এবং ফকির হামিদের হাত ধরে তাকে নিজের জায়গায় রাজসিংহাসনে বসিয়ে দিলেন। তিনি নিজের মাথা থেকে দামি মুকুট খুললেন এবং ফকিরের মাথায় পরিয়ে দিলেন। সোনার রাজদণ্ড তার হাতে দিলেন। তারপর নিজে তাকে সালাম জানালেন এবং পুরো দরবারকে আদেশ দিলেন যেন সবাই ফকির হামিদকে সালাম জানায়। সকল দরবারি ও উজিররা মাথা নত করে নতুন বাদশাকে সালাম জানালো, যদিও তাদের মনে হাজারো প্রশ্ন উকি দিচ্ছিল। বাদশাহ সুলাইমান শেষবারের মতো ফকিরের দিকে তাকালেন, হাসলেন এবং তারপর রাজকীয় পোশাকেই দরবার থেকে বেরিয়ে গেলেন। যেই মাত্র বাদশাহ সুলাইমান দরবার থেকে বেরোলেন, ফকির হামিদ সিংহাসনে আরাম করে হেলান দিল। সে তার লম্বা দাড়িতে হাত বোলালো এবং গোফে তা দিল। তারপর সে প্রধান উজির ইব্রাহিমের দিকে কড়া নজরে তাকালো এবং দম্ভের সাথে বলল, হে উজির, আমাদের জন্য এক্ষুনি বাদশাদের মতো নতুন ও জমকালো পোশাক সেলাই করে আনো। এই ছেঁড়া পুরনো ন্যাকড়া আমরা আর পরতে পারবো না। উজির ইব্রাহিম ধৈর্যের সাথে উত্তর দিলেন, যথাজ্ঞা বাদশাহ, আমি এক্ষুনি রাজকীয় দর্জিকে খবর পাঠাচ্ছি। সে দুপুরের মধ্যেই আপনার মাপ নিয়ে নেবে। এই বলে উজির দরজার দিকে ঘুরলেন, কিন্তু তিনি 4 কদমও এগোননি এমন সময় ফকির বাদশাহ উঁচু গলায় ডাকল, এই উজির, দাঁড়াও দাঁড়াও, শুনতে পাচ্ছ না নাকি? উজির ইব্রাহিম থামলেন এবং সম্মানের সাথে জিজ্ঞেস করলেন, জি হুজুর, আর কি আদেশ? ফকির হামিদ নিজের পেটে হাত বুলিয়ে বলল, আমরা খুব ক্ষুধার্ত, আগে খাবার তৈরি করতে বলো। কাপড় তো পরেও বানানো যাবে, কিন্তু ক্ষুধা সহ্য হচ্ছে না। উজির ইব্রাহিম বুঝিয়ে বললেন, বাদশাহ, খাবার তো আগে থেকেই তৈরি আছে, কিন্তু নিয়ম অনুযায়ী দরবার শেষ হওয়ার আগে খাবার দস্তরখানে সাজানো হয় না। যদি আপনি চান তবে দরবার মুলতবি ঘোষণা করতে পারেন। ফকির বাদশাহ মেজাজ দেখিয়ে বলল, তো দরবার শেষ করার জন্য কি হাতি খোঁজার দরকার আছে? কোনো বিশেষ অনুষ্ঠান করতে হবে? শুধু এইটুকুই তো বলতে হবে যে এখন সবাই যার যার বাড়ি গিয়ে আরাম করো, দরবার শেষ। এই কথা শুনে দরবারীরা অবাক হয়ে গেল। কেউ কখনো এভাবে দরবার শেষ হতে দেখেনি। সাধারণত বাদশাহ সুলাইমান অত্যন্ত আদব ও ভদ্রতার সাথে সবাইকে বিদায় দিতেন, কিন্তু আজকের দৃশ্য ছিল একদম আলাদা। দরবারীরা উঠে দাঁড়ালো এবং নিজেদের মধ্যে কানাঘুষু করতে লাগলো। কেউ বলছিল, অদ্ভুত লোক, না আছে কথা বলার ধরন, না আছে কোনো ভদ্রতা। কেউ বলছিল, বসে তো গেল বাদশাহ হয়ে, দেখি কি করে। কেউ বলছিল, বাদশাহ সুলাইমান এটা কি করলেন, এই 3 দিন খুব ভারী পড়বে। যাই হোক, সব দরবারীরা চলে গেল এবং উজির ইব্রাহিম ফকির বাদশাকে খাবার খাওয়ার রাজকীয় কক্ষে নিয়ে গেলেন। এই কক্ষটি ছিল অত্যন্ত চমৎকার। দেয়ালে দামি পর্দা ঝুলছিল, মেঝেতে নরম গালিচা পাতা ছিল এবং একটি বিশাল দস্তরখানে হরেক রকমের সুস্বাদু খাবার সাজানো ছিল। ফকির হামিদ সেই খাবারগুলো দেখে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ল। তার চোখ চকচক করে উঠল। সে দ্রুত নিজের পুরনো কম্বলটা খুলে একপাশে ছুঁড়ে মারল এবং চটজলদি দস্তরখানের সামনে বসে পড়ল। উজির ইব্রাহিম সম্মানের সাথে বললেন, হুজুর, আগে হাত তো ধুলে নিন, এটাই নিয়ম। ফকির ব্যাকা চোখে তাকিয়ে বিরক্তির সাথে বলল, অদ্ভুত বেয়াদব তো তুমি। তুমি এটুকুও জানো না যে বাদশারা হাত ধোয় না? তাদের হাত সবসময় পবিত্র ও পরিষ্কার থাকে। শুধু বিসমিল্লাহ বলো আর খাওয়া শুরু করো। উজির ইব্রাহিম অবাক হয়ে বললেন, ক্ষমা করবেন হুজুর, আপনি যা বলেন। এবং মনে মনে ভাবলেন, হে আল্লাহ, এই কেমন বাদশা জুটল। ফকির হামিদ এক একটি প্লেটের দিকে তাকিয়ে দেখছিল। প্রথমে সে এক প্লেট থেকে মুরগির মাংসের একটি টুকরো তুলল, তারপর অন্য প্লেট থেকে কাবাব, তারপর তৃতীয়টি থেকে পোলাও, তারপর চতুর্থটি থেকে বিরিয়ানি। এভাবে সে প্রতিটি প্লেট থেকে এক এক গ্রাস নিচ্ছিল, যেন তার বিশ্বাসই হচ্ছিল না যে এসব সত্যি। উজির ইব্রাহিম মনে মনে বলছিলেন, হতভাগা কখনো স্বপ্নেও এমন খাবার দেখেনি। আজ এসব দেখে কেমন অস্থির হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সবকিছু একসাথে খেয়ে ফেলতে চায়। ফকির পেট ভরে খাবার খেল। সে এতটাই খেল যে তার পেট ফুলে গেল, কিন্তু তবুও দস্তরখানে অনেক খাবার বেঁচে গেল। তা দেখে সে উজিরকে ডাক দিল, এই উজির, এই বেঁচে যাওয়া খাবারগুলো কোনো জায়গায় লুকিয়ে রেখে দাও। আমরা সন্ধ্যায় এগুলোই খাবো, কিন্তু সাবধান, রাখার সময় যেন কেউ না দেখে, না হলে লোকে কি বলবে? উজির ইব্রাহিম বুঝিয়ে বললেন, বাদশাহ, সন্ধ্যার চিন্তা করবেন না, আপনি তাজা খাবার পাবেন। এই সব বেঁচে যাওয়া খাবার কর্মচারীদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। ফকির বাদশাহ রেগে গিয়ে বলল, কেমন বোকা লোক রে বাবা,
আরে যদি সন্ধ্যার খাবার আমাদের পছন্দ না হয় তখন কি করব? এই জিনিসগুলো রাখা থাকলে অন্তত এগুলো তো খেতে পারবো, তাই না? উজির ধীর স্বরে বললেন, আপনি এখন আর ফকির নন বাদশাহ। বাদশাহর জন্য সবসময় সুস্বাদু খাবারই তৈরি করা হয়, তাই এই বেঁচে যাওয়া খাবারের চিন্তা বাদ দিন। ফকির হামিদ নিজের জামার হাতা দিয়ে হাত ও মুখ মুছল এবং একটি বিশাল ঢেকুর তুলল। তারপর বলল, আচ্ছা ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে, এখন এগুলো সরিয়ে নাও। সেবকরা সঙ্গে সঙ্গে সব প্লেট তুলে নিল। ফকির আবার একটা ঢেকুর তুলল। যেইমাত্র সেবকরা প্লেট নিয়ে যেতে শুরু করলো, সে ডাক দিল, এই শোনো, শাহী টুকরার প্লেটটা এদিকে আনো। দুটা ঢেকুর আসাতেই পেটে একটু জায়গা হয়েছে। সেবক অবাক হয়ে তাকালো। ফকির চেঁচিয়ে উঠল, চেহারা কি দেখছো গাধা? এমন ভাবে নিয়ে যাচ্ছ যেন তোমার বাপের মাল। সেবক ভয়ে ভয়ে প্লেটটি সামনে রেখে দিল এবং ফকির গপাগপ সেটাও খেয়ে ফেলল। তারপর সে আরো একটা বিশাল ঢেকুর তুলে বলল, এখন সব নিয়ে যাও। উজির ইব্রাহিম জিজ্ঞেস করলেন, হুজুর, এখন আপনি কি করতে চান? দরবারে কোনো কাজ আছে? ফকির হামিদ আড়মোড়া ভেঙে বলল, কাজ? আরে আমরা তো ঘুমাবো। খাবার খাওয়ার পর আমাদের ঘুম পাচ্ছে। আমাদের রাজকীয় বিছানায় নিয়ে চলো। এভাবে 3 দিন ধরে ফকির হামিদ শাসন করার বদলে শুধু আরামায়েশ করল। সারাদিন সে খেত আর নরম বিছানায় পড়ে থাকত। কখনো গান শুনত, কখনো নাচ দেখত। কিছুক্ষণ পর পর কাপড় বদনাতো আর সেবকদের গালিগালাজ করত। উজিরদের কথায় কথায় ধমক দিত এবং তাদের অযোগ্য বলতো, আরে এটা কি এনেছো? আমরা তো ওটা চেয়েছিলাম। এত দেরি কেন হলো? তোমরা সব একদম বেকার। এই ধরনের কথা সে বলতো। প্রাসাদের কর্মচারী, দাসী, উজির সবাই তার আচরণে অতিষ্ঠ হয়ে উঠেছিল। কেউ তার কাছে যেতে চাইতো না। সবাই দিন গুনছিল যে কবে এই 3 দিন শেষ হবে আর বাদশাহ সুলাইমান ফিরে আসবেন। অবশেষে আল্লাহ আল্লাহ করে 4র্থ দিন সকাল হলো। সবাই আল্লাহর শুকরিয়া আদায় করল। আলহামদুলিল্লাহ, এখন এই বেয়াদব ফকিরের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। বাদশাহ সুলাইমান ভোরবেলায় দরবারে উপস্থিত হলেন। তিনি সম্মানের সাথে ফকির হামিদকে বললেন, হে ফকির, এখন 3 দিন পূর্ণ হয়েছে। এবার আপনি সিংহাসন ও মুকুট আমাদের ফিরিয়ে দিন। কিন্তু ফকির হামিদ গোফে তা দিতে দিতে দম্ভের সাথে বলল, আমরা 3 দিনের বাদশাহীতে ভালো করে বুঝে নিয়েছি যে শাসন করাতে যে মজা আছে তা ভিক্ষাবৃত্তিতে একদমই নেই। এতদিন তুমি মজা করেছো, এখন আমরা মজা করব। তুমি জানো যে এখন আমরা ইয়েমেনের বাদশাহ এবং চিরকাল থাকব। এই কথা শুনে পুরো দরবারে পিনপতন নীরবতা নেমে এলো। প্রধান উজির ইব্রাহিম এবং অন্য উজিরদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ফকির হামিদ সিংহাসনে বসে দম্ভের সাথে বলতে লাগলো, আমরা আদেশ দিচ্ছি যে এই সুলাইমান এক্ষুনি তার রাজকীয় পোশাক খুলে খদ্দরের কাপড় পরবে এবং নিজের স্ত্রী সন্তানদের হাত ধরে আমাদের প্রাসাদ থেকে বেরিয়ে যাবে। যাও, নগরীর সীমানার বাইরে গিয়ে থাকো। ফিরে তাকালে তোমার চোখ উপরে চিল শকুনিকে খাইয়ে দেব। সে রাগে বাদশাহ সুলাইমানের দিকে আঙুল তুলে বলল, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও না কেন? নাকি জল্লাদকে ডাকতে হবে? সব উজির ও দরবারি ভয়ে বাদশাহ সুলাইমানের দিকে তাকাতে লাগলো যে তিনি কি আদেশ দেন। জল্লাদ জামিল তলোয়ার নিয়ে প্রস্তুত ছিল। শুধু বাদশাহ সুলাইমানের একটা ইশারার অপেক্ষা ছিল যে সে ফকিরের মাথা দেহ থেকে আলাদা করে দেবে। কিন্তু বাদশাহ সুলাইমান অত্যন্ত ধৈর্য ও প্রশান্তির সাথে ফকিরের দিকে তাকালেন এবং শান্ত কণ্ঠে বললেন, রাজত্ব আপনাকে মুবারক হোক হে হামিদ। আমি আমার স্ত্রী ও সন্তানদের নিয়ে প্রাসাদ থেকে চলে যাচ্ছি। আল্লাহ আপনাকে নিরাপদে রাখুন। এই কথা শুনে প্রধান উজির ইব্রাহিম অস্থির হয়ে বললেন, জাহাপনা, এমনটা করবেন না। এই ফকির পাগল, একে প্রাসাদ থেকে বের করে দেওয়া হোক। রাজ্য ধ্বংস হয়ে যাবে। সিংহাসন ও মুকুটের আপনিই প্রকৃত মালিক। অন্য উজিররাও হাত জোড় করে অনুরোধ করলেন, আলমপনা, আমরা এই ফকিরের নয়, শুধু আপনার আনুগত্য করি। আদেশ দিন, আমরা একে এক্ষুনি বের করে দেব। কিন্তু বাদশাহ সুলাইমান মুচকি হেসে বললেন, না উজিররা, আল্লাহর এটাই ইচ্ছা। আমরা কথা দিয়েছিলাম 3 দিনের জন্য, কিন্তু এখন যদি আল্লাহর ইচ্ছা হয় যে শাসনভার এর হাতেই থাকুক, তবে আমরা রাজি। এখন আমার আর রাজত্ব চাই না। তোমরা সবাই সততা ও ইমানদারির সাথে নিজেদের দায়িত্ব পালন করতে থাকো। আল্লাহ সব মুশকিল আসান করে দেবেন। এই বলে বাদশাহ সুলাইমান শেষবারের মতো তার প্রাসাদের দিকে তাকালেন এবং বাইরে চলে গেলেন। তার চোখে পানি ছিল না, বরং ছিল এক অদ্ভুত প্রশান্তি। তিনি রাজপ্রাসাদের অন্দরমহলে গেলেন, যেখানে তার স্ত্রী জাহরিন এবং 2 ছেলে থাকত। জাহরিন ছিলেন অত্যন্ত সুন্দরী, বুদ্ধিমতী এবং নেককার নারী।
তাদের দুই ছেলে ছিল। বড় ছেলের নাম করিম, যার বয়স 9 বছর, এবং ছোট ছেলের নাম রহিম, যার বয়স 7 বছর। বাদশাহ সুলাইমান জাহরিন এবং দুই ছেলেকে কাছে ডাকলেন এবং বললেন, আমার প্রিয় পরিবার, এখন আমাদের এই প্রাসাদ ছাড়তে হবে। তোমাদের এই রাজকীয় পোশাক খুলে ফেলো এবং সাধারণ খদ্দরের কাপড় পরে নাও। আমি আর বাদশাহ নই, আমাদের অন্য কোথাও গিয়ে থাকতে হবে। দুই শিশু তাদের বাবার কথা শুনে চুপ হয়ে গেল। তারা বুঝতে পারছিল না কি হয়েছে। জাহরিন অবাক হলেন ঠিকই, কিন্তু তিনি মুখ দিয়ে একটি শব্দ উচ্চারণ করলেন না। স্বামীর ওপর তার পূর্ণ বিশ্বাস ছিল। তিনি শুধু জিজ্ঞেস করলেন, এটাই কি আল্লাহর ইচ্ছা? বাদশাহ সুলাইমান উত্তর দিলেন, হ্যাঁ, এটাই আল্লাহর ইচ্ছা। জাহরিন বললেন, তাহলে আমরা রাজি। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। তারপর সবাই নিজেদের রাজকীয় পোশাক খুলে সাধারণ খদ্দরের কাপড় পরে নিলেন। বাদশাহ সুলাইমান তার দুই ছেলে করিম ও রহিমের হাত ধরলেন। জাহরিন তাদের সাথে চলতে লাগলেন এবং তারা 4 জন প্রাসাদ থেকে বেরিয়ে গেলেন। যখন তারা প্রাসাদের প্রধান ফটক দিয়ে বের হলেন, তখন বাইরে শত শত মানুষ জমা হয়েছিল। এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়েছিল যে বাদশাহ সুলাইমান প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছেন। মানুষ কাঁদছিল এবং বলছিল, আল্লাহ আমাদের নেক বাদশাকে রক্ষা করুন। বাদশাহ সুলাইমান, আমরা আপনার সাথে আছি, আপনি ফিরে আসুন, আমরা ওই ফকিরকে মানব না। কিন্তু বাদশাহ সুলাইমান সবাইকে ইশারায় চুপ করালেন এবং বললেন, আমার প্রিয় ভাই ও বোনেরা, এটাই আল্লাহর ইচ্ছা, আমাকে ফিরিয়ে আনার চেষ্টা করো না। তোমরা সবাই নিজ নিজ ঘরে নিরাপদে থাকো এবং আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার পরিবারের সাথে শহর ছেড়ে জঙ্গলের দিকে রওনা হলেন। রাস্তা ছিল দীর্ঘ ও কঠিন। দুপুরের তপ্ত রোদে হাঁটতে হাঁটতে বাচ্চারা ক্লান্ত হয়ে পড়লে বাদশাহ সুলাইমান তাদের পালাক্রমে কাঁধে বসিয়ে নিতেন। জাহরিন ক্লান্ত হলে কোনো গাছের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নিতেন। রাত হতে লাগলো, তাই তারা একটি বড় গাছের নিচে তাঁবু ফেললেন। বাদশাহ সুলাইমান শুকনো কাঠ জোগাড় করে আগুন জ্বালালেন। গাছের ঝোপঝাড় থেকে কিছু বুনো কুল পেড়ে আনলেন। বাচ্চারা ক্ষুধা মেটাতে সেই কুল খেল এবং পানি পান করল। সারা রাত জাহলিন এবং বাচ্চারা ঘুমালো, কিন্তু বাদশাহ সুলাইমান জেগে রইলেন। তিনি পরিবারের পাহারায় রইলেন এবং আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। সকাল হলে তারা আবার চলতে শুরু করলেন। এভাবে হাঁটতে হাঁটতে 1 সপ্তাহ কেটে গেল। অবশেষে তারা একটি ছোট শহরের বাইরে পৌঁছালেন। শহরটির নাম ছিল বসরা। জাহরিন বললেন, এখন আমাদের এই শহরেই থেকে যাওয়া উচিত। বাচ্চারা খুব ক্লান্ত হয়ে পড়েছে এবং আমাদের কাছে আর কিছুই নেই। কোনো সরাইখানায় একটি ছোট ঘর ভাড়া নিন, যাতে অন্তত মাথা গোজার ঠাঁই হয়। তারপর আপনি খাটাখাটনি করে কিছু পয়সা রোজগার করবেন। বাদশাহ সুলাইমানের এই প্রস্তাব পছন্দ হলো। তারা শহরে প্রবেশ করলেন এবং সরাইখানা খুঁজতে লাগলেন। শহরের মাঝখানে একটি বড় সরাইখানা পাওয়া গেল, যার মালিক ছিলেন হাসান নামের এক বৃদ্ধ। বাদশাহ সুলাইমান তাকে বললেন, হে হাসান মিয়া, আমাদের ভাড়ায় একটি ছোট ঘর চাই। আমরা জীবন ধারণের জন্য পরিশ্রম করব এবং আপনাকে ভাড়া দিতে থাকব। হাসান তাদের ভদ্র চেহারা দেখে বললেন, আপনাদের দেখে ভালো মানুষ মনে হচ্ছে। এই নিন, ওপরতলার একটি ছোট ঘর আছে, আপনারা সেখানে থাকতে পারেন। মাসের ভাড়া 10 দিরহাম। বাদশাহ সুলাইমান ধন্যবাদ জানালেন এবং পরিবারের সাথে সেই ঘরে চলে গেলেন। ঘরটি ছিল খুবই ছোট, মাত্র একটি কক্ষ এবং একটি জানালা, কিন্তু অন্তত তারা নিরাপদ ছিলেন। পরদিন সকালে বাদশাহ সুলাইমান নামাজ পড়ে কাজের সন্ধানে বের হলেন। শহরের বাজারে ঘুরতে ঘুরতে তিনি ইউসুফ নামের এক কাঠমিস্ত্রির দোকান দেখতে পেলেন। বাদশাহ সুলাইমান তাকে বললেন, ওস্তাদ, আপনার কি কোনো শ্রমিকের প্রয়োজন আছে? আমি কাজ করতে প্রস্তুত। ইউসুফ তাকে আপাদমস্তক দেখে বলল, তোমাকে তো ভদ্রলোক মনে হচ্ছে, মজুরের কাজ করবে? বাদশাহ সুলাইমান বললেন, হালাল রুজি কামানো কোনো লজ্জার বিষয় নয়, আমাকে কাজ দিন। ইউসুফ তার কথা পছন্দ করল। সে বলল, ঠিক আছে, তুমি আমার সাথে কাজ করতে পারো। সারাদিনের মজুরি 1 দিরহাম পাবে। এভাবে বাদশাহ সুলাইমান রোজ সকালে কাজে যেতেন এবং সন্ধ্যায় উপার্জন নিয়ে বাড়ি ফিরতেন। 1 দিরহাম দিয়ে তিনি খাবার কিনতেন এবং পরিবারের ভরণ পোষণ করতেন। ওদিকে সেই শহরের বাইরে একই দিন একটি বড় কাফেলা এসে থামল। এটি ছিল মুরাদ নামের এক ধনী সওদাগরের কাফেলা।
মুরাদকে বাইরে থেকে দেখতে খুব ভদ্র মনে হতো, কিন্তু আসলে সে ছিল এক বড় প্রতারক ও বদমাশ। সওদাগরি ছাড়াও তার আরেকটি কাজ ছিল। সে সুন্দরী নারীদের ছলনা করে ধরে নিয়ে দূরের শহরে দাস দাসীর বাজারে বিক্রি করে দিত। সে এ পর্যন্ত বহু নারীর সাথে এমন অপরাধ করেছে। মুরাদ থাকার জায়গা খুঁজতে শহরে এলো। সে এদিক সেদিক ঘুরতে ঘুরতে সরাইখানার দরজায় পৌঁছালো এবং ঘোড়া থেকে নেমে ভেতরে গেল। এখানে তার দেখা হলো বাদশাহ সুলেমানের সাথে, যিনি সন্ধ্যায় কাজ থেকে ফিরছিলেন। মুরাদ তার চেহারা দেখে মনে মনে ভাবল, এ তো খুব সহজ সরল ও বোকা মানুষ মনে হচ্ছে, একে সহজেই বোকা বানানো যাবে। তারপর সে খুব মিষ্টি সুরে বাদশাহ সুলেমানকে বলল, আদাব জনাব, আমি একজন সওদাগর এবং আমার কাফেলা শহরের বাইরে অবস্থান করছে। আমার আপনার কাছে একটি অনুরোধ আছে। বাদশাহ সুলেমান সম্মানের সাথে জিজ্ঞেস করলেন, বলুন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? মুরাদ একটি দীর্ঘশ্বাস ফেলল এবং দুঃখী গলায় বলল, দেখুন জনাব, আমার স্ত্রীর সন্তান হতে চলেছে। তার অবস্থা খুব সংকটাপন্ন, কিন্তু আমাদের কাফেলায় কোনো দ্বিতীয় মহিলা নেই যে তাকে সাহায্য করতে পারে। যদি আপনি আপনার স্ত্রীকে কিছুক্ষণের জন্য আমার সাথে পাঠান, তবে হয়তো আমার স্ত্রীর প্রাণ বেঁচে যাবে। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। বাদশাহ সুলেমানের মুরাদের অবস্থার উপর দয়া হলো। তিনি ভাবলেন, একজন নারীর প্রাণ বাঁচানো অনেক বড় পুণ্যের কাজ। তিনি সঙ্গে সঙ্গে বললেন, ঠিক আছে ভাই সাহেব, আমি আমার স্ত্রীর সাথে কথা বলি, আপনি একটু অপেক্ষা করুন। বাদশাহ সুলেমান ওপরে নিজের ঘরে গেলেন এবং জাহরিনকে সব খুলে বললেন। জাহরিনও সঙ্গে সঙ্গে বললেন, যদি কারো সাহায্য করতে পারি তবে অবশ্যই করা উচিত, আমি যাচ্ছি। জাহরিন তার চাদর ঠিক করে নিচে নেমে এলেন। মুরাদ তাকে দেখে মনে মনে খুব খুশি হলো। জাহরিন এত সুন্দরী ছিলেন যে মুরাদের অসৎ উদ্দেশ্য আরো পাকা হয়ে গেল। মুরাদ অত্যন্ত ভদ্রতার সাথে বলল, আল্লাহ আপনার উপর রহম করুন বিবিজি, চলুন, আমার কাফেলা এখান থেকে অল্প দূরেই। বাদশাহ সুলেমান বললেন, আমিও সাথে যাই। কিন্তু মুরাদ চটজলদি বলল, না না জনাব, মেয়েদের ব্যাপারে পুরুষদের থাকা ঠিক নয়। আপনি চিন্তা করবেন না, আমি ওনাকে নিরাপদে ফিরিয়ে দিয়ে যাব। বাদশাহ সুলেমান ভাবলেন, কথাটা ঠিকই। তিনি জাহরিনকে বললেন, খোদা হাফেজ, তাড়াতাড়ি ফিরে এসো। জাহরিন মুরাদের সাথে চলে গেলেন। মুরাদ তাকে নিয়ে কিছুক্ষণ পায়ে হেঁটে চলল, তারপর বলতে লাগলো, দেখুন বিবিজি, কাফেলা বেশ দূরে, আপনি হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে যাবেন, আর আমার স্ত্রীর অবস্থাও খুব খারাপ, জলদি পৌঁছানো দরকার। তাই আপনি কেন আমার সাথে ঘোড়ায় উঠছেন না? এতে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। জাহরিনের কাছে কথাটি যুক্তিসঙ্গত মনে হলো। তিনি মুরাদের সাথে ঘোড়ায় চড়লেন। মুরাদ সঙ্গে সঙ্গে ঘোড়াকে তাড়া দিল এবং ঘোড়া বাতাসের বেগে ছুটতে লাগলো। ঘোড়া এত দ্রুত ছুটল যে জাহরিন সামলানোর সুযোগও পেলেন না। অল্প সময়ের মধ্যেই তারা কাফেলার কাছে পৌঁছে গেল। মুরাদ ঘোড়ার গতি কমিয়ে তার সঙ্গীদের আদেশ দিল, আমি সামনে যাচ্ছি, তোমরা সবাই এক্ষুনি আমার পিছু নাও, দেরি করবে না। তারপর মুরাদ ঘোড়াটিকে আবার জোরে ছোটালো এবং একটি ভিন্ন পথ ধরল। জাহরিন বুঝতে পারলেন কিছু একটা গোলমাল আছে। তিনি চিৎকার করতে শুরু করলেন, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ঘোড়া থামাও, ঘোড়া থামাও, আমি ফিরে যেতে চাই। কিন্তু মুরাদ কোনো কথা শুনল না। সে ঘোড়াটিকে আরো জোরে ছুটিয়ে অনেক দূরে নিয়ে গেল। জাহরিন চিৎকার করতে লাগলেন, কিন্তু আশেপাশে কেউ ছিল না যে তাকে সাহায্য করতে পারে। এদিকে বাদশাহ সুলাইমান সরাইখানায় অপেক্ষা করছিলেন। 2 ঘন্টা গেল, 3 ঘন্টা গেল, কিন্তু জাহরিন ফিরলেন না। বাদশাহ সুলাইমান অস্থির হতে লাগলেন। তখনই সরাইখানার মালকিন বৃদ্ধ হাসানের স্ত্রী ফাতেমা সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি বাদশাহ সুলাইমানকে চিন্তিত দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ভাই, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? বাদশাহ সুলাইমান তাকে সব খুলে বললেন। ফাতেমা অবাক হয়ে বললেন, আপনি অনেক বড় ভুল করে ফেলেছেন। এই শহরে প্রায় বদমাশ লোকেরা সওদাগরের বেশে আসে এবং এখানে থাকা সহজ সরল মুসাফিরদের ধোঁকা দিয়ে পালিয়ে যায়। আমি নিজে এমন অনেক ঘটনা দেখেছি। আশ্চর্যের বিষয়, একজন ভদ্রলোক হয়েও আপনি নিজের স্ত্রীকে এক পরপুরুষের সাথে পাঠিয়ে দিলেন। এই কথা শুনে বাদশাহ সুলাইমান ভীষণ ঘাবড়ে গেলেন। তার বুক ধরফর করতে লাগলো। তিনি সঙ্গে সঙ্গে উপরে গিয়ে তার 2 ছেলে করিম ও রহিমকে জাগালেন। ওঠো বাবারা, তাড়াতাড়ি ওঠো, আমাদের তোমাদের মাকে খুঁজতে যেতে হবে। 2 শিশু ঘুম থেকে উঠে ভয় পেয়ে জিজ্ঞেস করতে লাগলো, আব্বাজান, মা কোথায় গেছে? বাদশাহ সুলাইমান বললেন, আমার সাথে চলো, পথে বলছি। তিনি 2 সন্তানকে নিয়ে সঙ্গে সঙ্গে সেই পথের দিকে রওনা হলেন যে পথে মুরাদ গিয়েছিল। রাতের অন্ধকার নেমে আসছিল, কিন্তু বাদশাহ সুলাইমান থামতে রাজি ছিলেন না। হাঁটতে হাঁটতে তারা সেই জায়গায় পৌঁছলেন যেখানে কাফেলা ছিল, কিন্তু এখন সেখানে কেউ নেই।
শুধু মাটিতে ঘোড়া ও উটের পায়ের ছাপ। বাদশাহ সুলাইমান একজন পথচারীকে থামিয়ে জিজ্ঞেস করলেন, ভাই সাহেব, আপনি কি এখানে কোনো কাফেলা দেখেছেন? পথচারী উত্তর দিল, হ্যাঁ জনাব, একটি বড় কাফেলা এখান দিয়ে গিয়েছিল। তারা খুব দ্রুত চলে গেছে এবং এখন তো অনেক দূরে চলে যাওয়ার কথা। বাদশাহ সুলাইমানের পায়ের নিচ থেকে মাটি সরে গেল, তার চোখে পানি চলে এলো, কিন্তু তিনি নিজেকে সামলালেন। তিনি দুই সন্তানের হাত শক্ত করে ধরলেন এবং দ্রুত পায়ে নিশানার ওপর চলতে লাগলেন। সারা রাত তারা হাঁটতে থাকলেন। করিম আর রহিম ক্লান্ত হয়ে পড়ছিল, কিন্তু তারা কিছু বলল না। তাদেরও মায়ের জন্য চিন্তা হচ্ছিল। সকাল হতে লাগলো, তখন তারা একটি নদীর তীরে পৌঁছালেন। নদীটি বেশ চওড়া ছিল এবং স্রোতও ছিল প্রবল। বাদশাহ সুলাইমান দেখলেন ওপারে যাওয়ার জন্য কোনো নৌকা নেই। তিনি ভাবলেন নদী পার হওয়া জরুরি, কারণ কাফেলার চিহ্ন ওই দিকেই যাচ্ছে। তিনি সিদ্ধান্ত নিলেন প্রথমে ছোট ছেলে রহিমকে ওপারে দিয়ে আসবেন, তারপর ফিরে এসে বড় ছেলে করিমকে নিয়ে যাবেন। বাদশাহ সুলাইমান করিমকে তিলে বসিয়ে বোঝালেন, বাবা, তুমি এখানেই থাকো, আমি আগে রহিমকে ওপারে রেখে আসি, তারপর তোমাকেও নিয়ে যাব। ভয় পেও না এবং এখানেই বসে থেকো। করিম মাথা নাড়ল। সে 9 বছরের বুঝদার ছেলে ছিল। বাদশাহ সুলাইমান রহিমকে কাঁধে বসালেন এবং নদীতে নামতে লাগলেন। পানি ছিল ঠান্ডা এবং স্রোত ছিল প্রবল। বাদশাহ সুলাইমান খুব সাবধানে পা ফেলছিলেন। যখন তিনি মাঝ নদীতে পৌঁছালেন, হঠাৎ পেছন থেকে করিমের জোরে চিৎকার শোনা গেল, আব্বাজান, আব্বাজান, বাঁচাও! বাদশাহ সুলাইমান আতঙ্কিত হয়ে পেছনে ফিরলেন। তিনি দেখলেন একটি বিশাল নেকড়ে করিমকে মুখে কামড়ে ধরে নিয়ে যাচ্ছে। হে আল্লাহ, করিম! বাদশাহ সুলাইমান চিৎকার করলেন। রহিম ও তার বড় ভাইকে দেখে ভয়ে চিৎকার করতে লাগলো এবং বাবার গলা শক্ত করে আঁকড়ে ধরল। বাদশাহ সুলাইমান ভীষণ ঘাবড়ে গেলেন। তার সারা শরীর কাঁপতে লাগলো। তিনি বড় ছেলেকে বাঁচানোর জন্য ফিরে যেতে চাইছিলেন, কিন্তু মাঝ নদীতে দাঁড়িয়েছিলেন এবং কাঁধে ছিল ছোট ছেলে। সেই হুড়োহুড়িতে রহিমের হাত তার গলা থেকে ফসকে গেল এবং সে নদীতে পড়ে গেল। রহিম! বাদশাহ সুলাইমান চিৎকার করলেন এবং সঙ্গে সঙ্গে পানিতে ডুব দিলেন। তিনি অনেক চেষ্টা করলেন, অনেক হাত পা ছুঁড়লেন, সব দিকে দেখলেন, কিন্তু রহিমের কোনো খোঁজ মিলল না। প্রবল স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গেছে। বাদশাহ সুলাইমান অবশেষে হাল ছেড়ে তীরে উঠে এলেন। তিনি সেখানেই বসে জোরে জোরে কাঁদতে লাগলেন। তার চোখের সামনে তার 2 সন্তান ছিনিয়ে নেওয়া হলো। হে আল্লাহ, আমাকে কোন পাপের শাস্তি দেওয়া হচ্ছে? তিনি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আমি তো সব সময় তোমার বান্দাদের সেবা করেছি, কখনো কারো অমঙ্গল চাইনি, কখনো কাউকে কষ্ট দেইনি, তবে আমার ওপর এই বিপদ কেন? তিনি ঘন্টার পর ঘন্টা সেখানে বসে কাঁদতে থাকলেন। তার চোখ ফুলে গেল, গলা বসে গেল। অবশেষে সূর্য উপরে উঠে এলো। বাদশাহ সুলাইমান তার চোখের পানি মুছলেন এবং ওঠার চেষ্টা করলেন। তার সামনে এখন এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ ছিল না। তিনি টলমল পায়ে হাঁটতে লাগলেন। সন্তান হারানোর শোক তার সমস্ত শক্তি কেড়ে নিয়েছিল, কিন্তু তিনি হাঁটতে থাকলেন। সারাদিন হাঁটার পর সন্ধ্যায় তিনি একটি জঙ্গলে পৌঁছালেন। সেখানে একটি পুরনো দরগা ছিল, যেখানে কিছু ফকির বাস করত। বাদশাহ সুলাইমান সেখানে পৌঁছালেন এবং ক্লান্ত হয়ে পড়ে গেলেন। ফকিরদের সর্দার শেখ আব্দুল্লাহ নামের এক বৃদ্ধ বুজুর্গ তাকে দেখলেন। তিনি বাদশাহ সুলাইমানকে পানি পান করালেন এবং তার অবস্থার কথা জিজ্ঞেস করলেন। বাদশাহ সুলাইমান তাকে পুরো ঘটনা শোনালেন। শেখ আব্দুল্লাহর খুব দয়া হলো। তিনি বললেন, বাবা, এসবই আল্লাহর পক্ষ থেকে তোমার পরীক্ষা। ধৈর্য ধরো, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। তুমি এখানে কিছুদিন থাকো এবং নিজেকে সামলাও। কিন্তু বাদশাহ সুলাইমান বললেন, না শেখ সাহেব, আমাকে আমার স্ত্রীকে খুঁজতে হবে, আমি এখানে থাকতে পারবো না। পরদিন সকালে বাদশাহ সুলাইমান আবার পথে নামলেন। এখন তার কাছে আর কিছুই অবশিষ্ট ছিল না, না স্ত্রী, না সন্তান, না ঘর, না রাজ্য। শুধু আল্লাহর উপর ভরসা ছিল। তিনি দিনের পর দিন হাঁটতে থাকলেন। কখনো কোনো গ্রামে দিন মজুরি করে খাবার খেতেন, কখনো কারো দরজা থেকে ভিক্ষা চাইতেন। এভাবে মাস পেরিয়ে গেল। ওদিকে সেই নেকড়েটি করিমকে মুখে ধরে দ্রুত ছুটছিল। করিম ভয়ে চিৎকার করছিল। তখনই জামাল নামের এক শিকারী সেখান দিয়ে যাচ্ছিল। সে করিমের চিৎকার শুনল এবং দেখল একটি নেকড়ে একটি বাচ্চাকে নিয়ে যাচ্ছে। জামাল সঙ্গে সঙ্গে তার ঘোড়া নেকড়ের পেছনে ছোটালো। অল্প সময়ের মধ্যেই সে নেকড়ের কাছাকাছি পৌঁছে গেল।
সে তার তীর ধনুক বের করলো এবং একটি তীর ছুড়ল। তীরটি সোজা গিয়ে নেকড়ের গলায় বিঁধল। নেকড়েটি পড়ে গেল এবং করিম তার মুখ থেকে ছিটকে পড়ল। জামাল ঘোড়া থেকে নেমে করিমকে তুলল। বাচ্চাটি ভীষণ ভয় পেয়েছিল এবং কাঁদছিল। ভয় পেও না বাবা, এখন তুমি নিরাপদ। জামাল করিমকে ঘোড়ায় বসালো এবং নিজের বাড়িতে নিয়ে গেল। তার স্ত্রীর নাম ছিল আমেনা। তাদের কোনো সন্তান ছিল না। আমেনা যখন করিমকে দেখল, তার মন মমতায় ভরে গেল। সে করিমকে গোসল করালো, নতুন কাপড় পরালো এবং খাবার খাওয়ালো। জামাল করিমকে জিজ্ঞেস করলো, বাবা, তোমার মা বাবা কোথায়? করিম কাঁদতে কাঁদতে জানালো যে তার বাবা নদী পার হচ্ছিলেন এবং তার ছোট ভাই সাথে ছিল। আমি জানি না তারা এখন কোথায় আছে, করিম বলল। জামাল এবং আমেনার বাচ্চার ওপর খুব দয়া হলো। তারা সিদ্ধান্ত নিল যে একে নিজেদের কাছেই লাগবে। কয়েক মাস কেটে গেল। জামাল করিমের ঘরেই থাকতে লাগলো। জামাল তাকে খুব ভালোবাসতো এবং তাকে শিকার করা শেখাতো। একদিন জামালের টাকার খুব দরকার হলো। তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছিল এবং চিকিৎসার জন্য টাকার প্রয়োজন ছিল। তখনই সে শুনল যে পাশের শহরের বাদশা ঘোষণা করেছেন তিনি দুটি ছেলেকে দত্তক নিতে চান এবং যে কেউ ছেলে এনে দেবে তাকে 5,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে। জামাল অনেক ভাবল। করিমের প্রতি তার অনেক মায়া জন্মেছিল, কিন্তু তার স্ত্রীর জীবন ঝুঁকিতে ছিল। অবশেষে সে সিদ্ধান্ত নিল। সে করিমকে বোঝালো, বাবা, একজন বাদশা তোমাকে দত্তক নিতে চান। তুমি সেখানে রাজপুত্রের মতো থাকবে। আমি তোমাকে সেখানে নিয়ে যাব। করিমের খারাপ লাগলো, কিন্তু সে বুঝল হয়তো এটাই ভালো। সে জামালের সাথে সেই শহরের দিকে রওনা হলো, যার নাম ছিল হেরাত। ওদিকে রহিম যখন নদীতে পড়েছিল সে খুব ভয় পেয়েছিল। সে হাত পা ছুঁড়ছিল, কিন্তু সে সাঁতার জানত না। সে পানিতে ডুবতে ভাসতে ভেসে যাচ্ছিল। কিছু দূর ভেসে যাওয়ার পর নদীর তীরে কিছু জেলে তাদের জাল ফেলছিল। তাদের মধ্যে ইলিয়াস নামের এক বৃদ্ধ জেলে ছিল। যখন সে তার জাল টানল, দেখল তাতে কোনো মাছ নেই, বরং একটি ছোট্ট বাচ্চা আটকে আছে। হে আল্লাহ, ইলিয়াস চিৎকার করে উঠল, এ তো একটি বাচ্চা। সে দ্রুত রহিমকে জাল থেকে বের করল। বাচ্চাটি অজ্ঞান ছিল, কিন্তু বেঁচে ছিল। ইলিয়াস তার পেটে চাপ দিলে মুখ দিয়ে পানি বের হলো এবং সে কাঁদতে লাগলো। রহিমের চোখ খুলল, সে কাঁদতে লাগলো, আব্বাজান, ভাইয়া। ইলিয়াস তাকে সামলালো এবং নিজের কুঁড়ে ঘরে নিয়ে গেল। তার স্ত্রী রাবেয়া রহিমকে কাপড় বদলিয়ে দিল এবং গরম দুধ পান করালো। ইলিয়াস এবং রাবেয়ারও কোনো সন্তান ছিল না। তারা রহিমকে নিজেদের কাছে রেখে দিল এবং লালন পালন করতে লাগলো। রহিম ছোট ছিল, মাত্র 7 বছর বয়স। তাই অল্প দিনেই সে তার আসল মা বাবাকে ভুলতে শুরু করলো। কয়েক মাস পর যখন ইলিয়াসও সেই বাদশার ঘোষণার কথা জানল যে 5,000 স্বর্ণমুদ্রার বিনিময়ে ছেলে চাই, তখন সেও ভাবল যে এত টাকায় তার সারা জীবনের রোজগার হয়ে যাবে। ইলিয়াস রহিমকে নিয়ে হেরাত শহরের দিকে রওনা হলো। এবার বলা যাক হেরাত শহরের কথা। এখানে ইসমাইল নামের এক বৃদ্ধ বাদশা রাজত্ব করতেন। বাদশা ইসমাইলের কোনো সন্তান ছিল না এবং তিনি এখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। কিন্তু বাস্তবে এই বাদশা ইসমাইল অন্য কেউ নন, বরং স্বয়ং বাদশা সুলাইমান। জি হ্যাঁ, সেই বাদশা সুলাইমান যিনি নিজের স্ত্রী ও সন্তানদের হারিয়ে পাগলপাড়া হয়ে ঘুরছিলেন। তার কাহিনীটি ছিল এমন, যখন বাদশা সুলাইমান তার 2 সন্তানকে হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিলেন, তখন তিনি হাঁটতে হাঁটতে হেরাত শহরে পৌঁছেছিলেন। এটি একটি বড় শহর ছিল। যেদিন তিনি সেখানে পৌঁছান, শহরের দরজায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। বাদশা সুলাইমান এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, ভাই সাহেব, এখানে এত ভিড় কেন? সেই ব্যক্তি উত্তর দিল, পরশু আমাদের বাদশা ইন্তেকাল করেছেন। আমাদের দেশে এক অদ্ভুত প্রথা আছে, রাজত্ব কোনো বংশের উত্তরাধিকার হয় না। যখনই কোনো বাদশা মারা যান, তখন একটি বাজ পাখি ওড়ানো হয়। সেটি যার মাথায় বসবে সেই নতুন বাদশা হবে। এটি আল্লাহর নির্দেশ বলে মানা হয়। বাদশা সুলাইমান অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মৃত বাদশার কি কোনো সন্তান ছিল না? সন্তান তো ছিল, লোকটি বলল, কিন্তু আমাদের প্রথা এটাই, আজ বাজ পাখি ওড়ানো হবে। বাদশা সুলাইমান তামাশা দেখার জন্য দাঁড়িয়ে গেলেন। তার এখন কোনো কিছুর প্রতি আর কোনো আগ্রহ ছিল না। তিনি শুধু একজন নিঃস্ব মুসাফির। আল্লাহর কুদরত দেখুন, যখন বাজ পাখিটি ওড়ানো হলো, সেটি আকাশে কিছুক্ষণ চক্কর খেল। তারপর নিচে নেমে সোজা বাদশা সুলেমানের মাথায় এসে বসল। বাদশা সুলেমান খুব অবাক হলেন। তিনি পাখিটিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু লোকেরা তাকে ঘিরে ধরল। মোবারক হোক, আপনি আমাদের নতুন বাদশা, এটি আল্লাহর ফয়সালা, আপনি অস্বীকার করতে পারেন না। বাদশা সুলেমান বললেন, ভাইসব, আমি বাদশা হতে চাই না, আমি তো এক নিঃস্ব মুসাফির।
কিন্তু লোকেরা বলল, না, এটাই আল্লাহর ইচ্ছা, আপনাকে বাদশাহ হতেই হবে। অবশেষে বাদশাহ সুলেমানকে মেনে নিতে হলো। লোকেরা তাকে ঘিরে শহরে নিয়ে গেল, তার গলায় ফুলের মালা পরালো, একটি সাদা ঘোড়ায় বসিয়ে সারা শহরে মিছিল বের করলো। তারপর প্রাসাদে নিয়ে গিয়ে তাকে গোসল করিয়ে রাজকীয় পোশাক পরালো, সুস্বাদু খাবার খাওয়ালো। সন্ধ্যায় তাকে সিংহাসনে বসিয়ে রাজ্যাভিষেক করা হলো। বাদশাহ সুলেমানের তো রাজকার্য চালানোর কায়দাকানুন আগে থেকেই জানা ছিল, তাই তিনি প্রথম দিন থেকেই সব কাজ সামলে নিলেন। উজির এবং দরবারিরা অবাক ছিল যে এই সাধারণ দেখতে মুসাফির কিভাবে এত বুদ্ধিমত্তার সাথে রাজত্ব চালাচ্ছে। বাদশাহ সুলেমান নিজের নাম বদলে ইসমাইল রেখেছিলেন। তিনি কাউকে নিজের আসল কাহিনী বলেননি। 2 বছরের মধ্যে বাদশাহ ইসমাইল রাজ্যের অনেক উন্নতি করলেন। প্রজারা সুখী হলো, ব্যবসা বাণিজ্য বাড়ল, অন্য দেশের সাথে ভালো সম্পর্ক তৈরি হলো। কিন্তু বাদশাহ ইসমাইলের মনে সব সময় তার স্ত্রী ও সন্তানদের স্মৃতি লেগে থাকত। রাতে যখন তিনি একা থাকতেন তখন কাঁদতেন, আল্লাহর কাছে দোয়া করতেন যেন তার পরিবার ফিরে পান। একদিন দরবারে বসে থাকতে থাকতে তার 2 ছেলের কথা খুব মনে পড়ল। তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। প্রধান উজির তালিব তা দেখে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর, আপনার চোখে পানি? কি হয়েছে? আপনি কি অসুস্থ? বাদশাহ ইসমাইল একটি দীর্ঘ শ্বাস ফেলে বললেন, না উজির, আমি অসুস্থ নই। আমি শুধু ভাবছিলাম যদি আমার সন্তান থাকতো তবে আজ আমি কত খুশি হতাম। কেউ থাকতো যে আমার পরে এই রাজ্য সামলাতো। উজির তালিব বললেন, তাহলে হুজুর আপনি বিয়ে করে নিন, আল্লাহ চাইলে সন্তানও দেবেন। বাদশাহ ইসমাইল আবার একটি দীর্ঘশ্বাস ফেললেন। তার স্ত্রী জাহারিনের কথা মনে পড়ে গেল। তিনি বললেন, না উজির, আমি বিয়ে করব না। কিন্তু হ্যাঁ, আমি চাই তুমি সারা শহরে ঘোষণা করে দাও যে আমি 2টি ছেলেকে দত্তক নিতে চাই। যারা তাদের ছেলেদের দিতে চায় তাদের 5,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। প্রধান উজির পরদিন সারা শহরে এই ঘোষণা করে দিলেন। 3-4 দিন পর অনেক লোক তাদের ছেলেদের নিয়ে দরবারে হাজির হলো। তাদের মধ্যে শিকারী জামালও ছিল যে করিমকে নিয়ে এসেছিল, এবং জেলে ইলিয়াসও ছিল যে রহিমকে নিয়ে এসেছিল। বাদশাহ ইসমাইল এক এক করে ছেলেদের ডাকলেন এবং তাদের সাথে কিছুক্ষণ কথা বললেন। যখন করিমের পালা এলো, বাদশার বুকটা ধক করে উঠল। এই ছেলেটিকে তার খুব চেনা চেনা লাগছিল। তিনি করিমকে জিজ্ঞেস করলেন, বাবা, তোমার নাম কি? করিম, ছেলেটি উত্তর দিল। তোমার মা বাবা কোথায়? করিমের চোখে পানি চলে এলো। আমি জানি না, এক নেকড়ে আমাকে তুলে নিয়ে গিয়েছিল। আমার আব্বা আমার ছোট ভাইকে নিয়ে নদী পার হচ্ছিলেন। বাদশাহ ইসমাইলের বুক কেঁপে উঠল। এ তো তার নিজের ছেলে, কিন্তু তিনি নিজেকে সামলালেন। এখন কিছু বলা ঠিক হবে না। তারপর রহিমের পালা এলো। বাদশাহ তাকেও জিজ্ঞেস করলেন, বাবা, তোমার নাম? রহিম, ছোট ছেলেটি বলল। তুমি কোথা থেকে এসেছো? রহিমের খুব বেশি কিছু মনে ছিল না, কারণ সে খুব ছোট ছিল যখন এসব ঘটেছিল। সে শুধু বলল, আমাকে জেলেরা নদী থেকে তুলেছিল। বাদশাহ ইসমাইলের চোখ ভিজে এলো। তিনি পুরোপুরি নিশ্চিত হলেন যে এই দুজন তার নিজেরই সন্তান, কিন্তু এখন মনের কথা গোপন রাখলেন। তিনি 2 ছেলেকে কাছে ডাকলেন এবং বললেন, তোমরা দুজন খুব ভালো এবং বুদ্ধিমান, আমি তোমাদের দুজনকেই দত্তক নিচ্ছি। তারপর তিনি জামাল এবং ইলিয়াসকে 5,000 করে স্বর্ণমুদ্রা দিয়ে বিদায় করলেন। 2 ছেলেকে নতুন রাজকীয় পোশাক পরালেন। বাদশাহ ইসমাইল দুজনকে বললেন, আজ থেকে তোমরা দুজন আমার ছেলে। আমি সব সময় তোমাদের মঙ্গলের খেয়াল রাখব এবং তোমরা আমাকে নিজের বাবা মনে করবে। 2 ছেলে খুশি মনে সম্মতি জানালো। তারা প্রাসাদে রাজপুত্রের মতো থাকতে লাগলো। বাদশাহ ইসমাইলের মন আনন্দে ভরে গেল। তিনি তার 2 ছেলেকে ফিরে পেয়েছেন, যদিও ছেলেরা তাকে চিনতে পারছে না। 1 সপ্তাহ পর তিনি দুজনের শিক্ষা ও প্রশিক্ষণের জন্য সেরা শিক্ষক নিয়োগ করলেন। ছেলেদের সব বিদ্যা শেখানো হতে লাগলো। তলোয়ার চালনা, ঘোড়সওয়ারি, বই পড়া, রাজকার্য পরিচালনা। বাদশাহ ইসমাইল এই 2 ছেলেকে এতটাই ভালোবাসতেন যেন তারা তার নিজেরই সন্তান। রাতে তিনি তাদের নিজের কাছেই শোয়াতেন, তাদের সাথে নাস্তা করতেন এবং খাবার খেতেন। দরবারেও তাদের নিজের 2 পাশে বসাতেন, করিমকে ডান দিকে, রহিমকে বাম দিকে। এভাবে 2 ছেলে দরবারের আদব কায়দাও শিখতে লাগলো। তারা খুব খুশি ছিল। এখন কথা বলা যাক সেই বদমাশ সওদাগর মুরাদের। মুরাদ, যে বাদশাহ সুলাইমানের স্ত্রী জাহারিনকে নিয়ে পালিয়েছিল, সে আসলে এই হেরাত শহরেরই বাসিন্দা ছিল। পুরনো বাদশার সাথে তার ভালো সম্পর্ক ছিল এবং সে তাকে প্রচুর উপহার দিত।
যখন মুরাদ 2 বছর পর নিজের দেশে ফিরে এলো, তখন সে জানতে পারল যে পুরনো বাদশাহ মারা গেছেন এবং এক নতুন বাদশাহ রাজত্ব করছেন। মুরাদের তোষামত করা এবং বাদশাদের সাথে বন্ধুত্ব করার অভ্যাস ছিল। সে ভাবল নতুন বাদশাকেও খুশি করে নেওয়া উচিত। সে অনেক দামি উপহার নিয়ে প্রাসাদে হাজির হলো। সে বাদশাহ ইসমাইলকে বলল, আলম্পনা, আমি এই দেশেরই বাসিন্দা, সওদাগরি আমার পেশা। 2 বছর বাইরে থাকার পর ফিরে এসেছি, আপনার জন্য উপহার নিয়ে হাজির হয়েছি। বাদশাহ ইসমাইল উপহার গ্রহণ করলেন। তিনি মুরাদের চেহারা দেখলেন। কিছু চেনা চেনা লাগলো, কিন্তু নিশ্চিত হতে পারলেন না। তিনি মুরাদকে তার ঘনিষ্ঠ লোকজনের মধ্যে সামিল করে নিলেন। মুরাদ রোজ প্রাসাদে আসতো এবং এদিক ওদিকের গল্প বলে ও তোষামত করে চলে যেত। এভাবে মুরাদের আসা যাওয়ায় 1.5 মাস কেটে গেল। শুরুতে বাদশাহ ইসমাইল তাকে সাধারণ সওদাগর মনে করতেন, কিন্তু ধীরে ধীরে তার সন্দেহ হতে লাগলো যে এই লোকটির মধ্যে কিছু সমস্যা আছে। মুরাদের আচরণ অদ্ভুত ছিল। সে প্রাসাদের বিভিন্ন অংশে উঁকি ঝুঁকি দিত, কখনো এখানে কখনো ওখানে। কেউ দেখলে চুপচাপ দাঁড়িয়ে থাকতো, আর একা থাকলে এদিক ওদিক ঘুরত। এক রাতে বাদশাহ ইসমাইল 2 শাহজাদা করিম ও রহিমকে ডাকলেন। তিনি বললেন, বাবারা, কাল রাতে যখন এই সওদাগর মুরাদ প্রাসাদ থেকে বের হবে, তোমরা দুজন চুপচাপ তার পিছু নেবে। দেখবে সে কোথায় থাকে, তার কাছে কেমন লোক আসে এবং সে কি করে। কিন্তু সাবধান, সে যেন তোমাদের না দেখে। 2 ছেলে বলল, জি আব্বাজান, আমরা অবশ্যই যাব। পরের রাতে যখন মুরাদ প্রাসাদ থেকে বের হলো, 2 শাহজাদা চুপচাপ তার পিছু নিল। মুরাদ সোজা তার হাবেলির দিকে চলে গেল, পথে কোথাও থামল না। 2 ছেলে হাবেলির দরজার কাছে দেওয়াল ঘেঁষে বসে পড়ল। রাত অনেক গভীর হয়েছিল এবং চারদিকে নিস্তব্ধতা ছিল। কিছুক্ষণ পর রহিমের ঘুম পেতে লাগলো। সে করিমকে বলল, ভাইজান, আমার ঘুম পাচ্ছে। এই নিস্তব্ধতায় ঘুম আরো তাড়াতাড়ি আসছে। চলো আমরা নিজেদের মধ্যে কথা বলি। করিম বলল, ঠিক আছে, কিন্তু আস্তে বলবে, যাতে কেউ শুনতে না পায়। রহিম জিজ্ঞেস করল, ভাইজান, একটা কথা বলো, যে লোকটি তোমাকে 5,000 স্বর্ণমুদ্রায় বাদশার কাছে দিল, সে কি তোমার আসল বাবা ছিল? তার কি তোমার প্রতি মায়া ছিল না? করিম উত্তর দিল, না ভাই, সে আমার আসল বাবা ছিল না। সে তো এক শিকারী জামাল ছিল, যে আমাকে নেকড়ের হাত থেকে বাঁচিয়েছিল। আমার আসল বাবা তো ইয়েমেনের বাদশা ছিলেন। ইয়েমেনের বাদশা? রহিম অবাক হয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ, করিম বলল, একদিন আমার আব্বা আমাকে আর আমার ছোট ভাইকে নিয়ে এক নদীর তীরে গেলেন। আমার ভাইয়ের নাম ছিল রহিম। আব্বা রহিমকে কাঁধে বসিয়ে নদীতে নামলেন, আমাকে তীরে রেখে দিয়েছিলেন। কিন্তু তখনই এক নেকড়ে এসে আমাকে তুলে নিয়ে যেতে লাগলো। আমি চিৎকার করলাম, আব্বা দেখলেন এবং ঘাবড়ে গেলেন। সেই ঘাবড়ানোতে রহিম তার কাঁধ থেকে পড়ে নদীতে ভেসে গেল। তারপর আমার আর কিছু মনে নেই। শুধু এটুকু মনে আছে, যখন জ্ঞান ফিরল তখন আমি শিকারী জামালের কুড়ে ঘরে ছিলাম। রহিমের মুখ দিয়ে হঠাৎ চিৎকার বেরিয়ে আসছিল, কিন্তু করিম সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরল। রহিমের চোখে পানি এসে গেল। সে ধীর স্বরে বলল, ভাইজান, আমার নামও তো রহিম, আর আমাকেও জেলেরা নদী থেকে তুলেছিল। তুমি কি আমার বড় ভাই? করিমও কাঁদতে লাগলো। 2 ভাই একে অপরকে জড়িয়ে ধরল। হ্যাঁ, করিম বলল, তুমিই আমার ছোট ভাই। আল্লাহ আমাদের আবার মিলিয়ে দিলেন। তারা দুজন আনন্দ ও বেদনার কান্না কাঁদছিল। আনন্দ এই জন্য যে তারা একে অপরকে খুঁজে পেয়েছে, আর বেদনা এই জন্য যে তাদের মা বাবার কি হয়েছে। তখনই হাবেলির একটি জানালা থেকে এক মহিলার বেদনা ভরা কণ্ঠস্বর ভেসে এলো, আমার বাচ্চারা, তোমাদের দুঃখিনী মা এখানে বন্দি আছে, আমাকে বাঁচাও। 2 ছেলে চমকে একে অপরের মুখের দিকে তাকালো। করিম বলল, এ তো আমাদের মায়ের গলার আওয়াজ। রহিমও চিনতে পারল, হ্যাঁ ভাইজান, এটা আম্মাজানেরই গলা। তিনি এই হাবেলিতেই বন্দি আছেন। দুজন সঙ্গে সঙ্গে উঠল এবং দৌড়াতে দৌড়াতে প্রাসাদের দিকে ছুটল। সোজা বাদশাহ ইসমাইলের ঘরে পৌঁছে দরজায় ধাক্কা দিতে লাগলো। বাদশাহ ইসমাইল ঘুমাচ্ছিলেন। যখন তিনি দরজা খুললেন, 2 ছেলে তার পায়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কি হয়েছে বাবারা? বাদশাহ ঘাবড়ে গিয়ে বললেন, এত রাতে তোমরা এখানে কেন, আর কাঁদছো কেন? করিম কাঁদতে কাঁদতে বলল, আব্বাজান, আমরা জানতে পেরেছি যে আমরা আসল ভাই। রহিম বলল, আর আব্বাজান, আমাদের মা ওই সওদাগার মুরাদের হাবেলিতে বন্দি আছেন, আমরা তার গলার আওয়াজ শুনেছি। বাদশাহ ইসমাইলের বুক জোরে ধরফর করতে লাগলো। তার চোখে পানি এসে গেল। কি? তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের মা সেখানে বন্দি? জি হ্যাঁ, দুজনই একসাথে বলল। তারপর তারা বাদশাকে পুরো ঘটনা শোনালো।
কিভাবে তারা জানতে পারলো যে তারা ভাই এবং কিভাবে তারা তাদের মায়ের আওয়াজ শুনেছে। বাদশাহ ইসমাইল দুজনকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আমার প্রিয় বাচ্চারা, আমি তোমাদের আসল বাবা, আমি বাদশাহ সুলাইমান। তোমরা কি আমাকে চিনতে পারোনি? দুই ছেলে অবাক হয়ে গেল। তারপর তারা ভালো করে তাকালো। জি হ্যাঁ, এ তো তাদের আব্বাজানই ছিলেন, শুধু একটু বৃদ্ধ হয়ে গেছেন এবং দাড়ি লম্বা হয়েছে। আব্বাজান! দুজনেই চিৎকার করে বাবার সাথে লেপ্টে গেল। তিনজনেই খুব কাঁদলো, খুশির কান্না। কিছুক্ষণ পর বাদশাহ সুলাইমান নিজেকে সামলালেন। তিনি বললেন, বাচ্চারা, এখন আমাদের তোমাদের মাকে বাঁচাতে হবে, কিন্তু এখন কিচ্ছু বলা যাবে না। কাল আমরা ওই বদমাশকে শায়েস্তা করব। পরদিন সকালে যখন সওদাগর মুরাদ দরবারে এলো, বাদশাহ খুব মেহেরবানির সাথে তাকে বললেন, মুরাদ মিয়া, আজ আমাদের ইচ্ছা আমরা তোমার হাবেলি দেখতে যাব। তুমি এতবার আমাদের দাওয়াত দিয়েছো, কিন্তু আমরা কখনো যেতে পারিনি। আজ কি যাওয়া যাবে? মুরাদ একটু ঘাবড়ে গেল, কিন্তু না করতে পারল না। সে বলল, আলহামতনা, আমার হাবেলি আপনার পায়ের যোগ্য নয়, তবে আপনার ইচ্ছা হলে আমি খুব খুশি হব। কাল আসুন, আমি প্রস্তুতি নেব। বাদশাহ বললেন, না না, কাল কেন, আজই যাব, এক্ষুনি। মুরাদের মুখের রং উড়ে গেল, কিন্তু সে কিছু বলতে পারল না। বাদশাহ তার দুই ছেলে এবং কিছু উজির ও সিপাহীকে সাথে নিয়ে মুরাদের হাবেলিকে পৌঁছালেন। মুরাদ ঘাবড়ে গিয়ে তাদের খাতির যত্ন করল, নাচনেওয়ালিদের ডাকলো, পানীয় পরিবেশন করল। নাচ দেখার পর বাদশাহ বললেন, মুরাদ মিয়া, তোমার হাবেলি খুব সুন্দর, আমরা এটি ঘুরে দেখতে চাই, সব ঘর দেখাও। মুরাদের প্রাণ শুকিয়ে গেল, কিন্তু সে কি করতে পারে? সে তাদের এক একটি ঘর দেখাতে লাগলো। শুধু একটি ঘর বাকি রইল, যে ঘরে জাহরিনকে বন্দি করে রাখা হয়েছিল। মুরাদ দ্রুত তাদের বাগানের দিকে নিয়ে যেতে চাইল। বাদশাহ বললেন, দাঁড়াও, এই ঘরটি কেন বাদ দিলে? এতে কি আছে? মুরাদ ঘাবড়ে গিয়ে বলল, এই ঘরে বিশেষ কিছু নেই হুজুর, শুধু কিছু পুরনো জিনিসপত্র রাখা আছে। বাদশাহ কঠোরভাবে বললেন, আমাদের সব ঘর দেখতে হবে, দরজা খোলো। মুরাদের আর কোনো পথ ছিল না, সে কাঁপতে কাঁপতে দরজা খুলল। ঘরের মাঝখানে একটি সুন্দর মূর্তি দাঁড়িয়েছিল, যার ওপর পর্দা ঢাকা ছিল। বাদশাহ বললেন, এই পর্দা সরাও। মুরাদ ধীরে ধীরে পর্দা সরালো। বাদশাহ দেখলেন, এ তো হুবহু জাহরিনের মূর্তি, সবকিছু একদম নিখুঁত, তার চেহারা, উচ্চতা, সব। বাদশার বুক থক করে উঠল। তিনি বললেন, আমাদের এই মূর্তিটি খুব পছন্দ হয়েছে, এটি এক্ষুনি আমাদের প্রাসাদে পৌঁছে দাও। মুরাদ কাঁদতে লাগলো, হুজুর, এটি আমার খুব দামি জিনিস, দয়া করে এটি এখানেই থাকতে দিন। বাদশাহ কঠোরভাবে বললেন, কক্ষণই না, এই মূর্তি এক্ষুনি আমাদের সাথে যাবে। উজিররা, এটি খুব সাবধানে তুলে প্রাসাদে নিয়ে চলো। উজিররা কর্মচারীদের ডাকলো এবং মূর্তিটি তুলে নিল। মুরাদ হাত কোচলাতে লাগলো। প্রাসাদে পৌঁছে বাদশাহ মূর্তিটিকে একটি বড় ঘরে রাখলেন। তারপর তিনি উজিরদের আদেশ দিলেন, এক্ষুনি সিপাহী পাঠাও এবং ওই সওদাগর মুরাদকে গ্রেপ্তার করে আনো। উজিররা অবাক হলেন, কিন্তু তারা আদেশ পালন করলেন। কিছুক্ষণ পর সিপাহীরা মুরাদকে গ্রেপ্তার করে নিয়ে এলো। মুরাদ বাদশার পায়ে পড়ে গেল, হুজুর, আমার কি অপরাধ? বাদশাহ কঠোর স্বরে বললেন, যে নারীর এই মূর্তি, তাকে এক্ষুনি আমাদের সামনে হাজির করো। মুরাদ বলল, হুজুর, আমি জানি না এটি কার মূর্তি, আমাকে এক ভাস্কর এটি দিয়েছিল। বাদশার আগে বললেন, মিথ্যে বলছো। উজির, একে কারাগারে ফেলে দাও, কাল সকালে সূর্য ওঠার সাথে সাথে একে হত্যা করা হবে। মুরাদ কান্নাকাটি করতে লাগলো, কিন্তু সিপাহীরা তাকে টেনে নিয়ে গেল। পরদিন সকালে সূর্য ওঠার আগে মুরাদকে বদ্ধভূমিতে আনা হলো। জল্লাদ নাসির তলোয়ার নিয়ে প্রস্তুত ছিল। উজির গণনা শুরু করলেন, 1, 2। থামুন! মুরাদ চিৎকার করল, আমি সব বলে দেব, আমাকে মারবেন না। বাদশাহ ইশারা করলেন তাকে ফিরিয়ে আনার। মুরাদকে আবার বাদশার সামনে আনা হলো। সে কাঁপছিল। বাদশাহ বললেন, এবার সত্যি বলো, নইলে এবার আর মাফ পাবে না। মুরাদ কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমি অনেক বড় পাপী। আমি সওদাগরির পাশাপাশি মেয়েদের তুলে নিয়ে গোলামের বাজারে বিক্রি করার কাজও করি। আমি এ পর্যন্ত শত শত মেয়েকে বিক্রি করেছি, কিন্তু 2.25 বছর আগে যখন আমি ইয়েমেনে গিয়েছিলাম, সেখানে এক সারাইখানায় এক খুব সুন্দরী মহিলাকে দেখি। আমি তার স্বামীকে বোকা বানিয়ে তাকে নিয়ে পালিয়ে আসি। সে এত সুন্দরী ছিল যে আমি তাকে স্ত্রী বানাতে চেয়েছিলাম, কিন্তু সে অস্বীকার করে। তাই আমি তাকে আমার হাবেলিতে বন্দি করে রাখি। যখন আপনি আমার হাবেলি দেখার ইচ্ছা প্রকাশ করলেন, তখন আমি ভয় পেলাম যে ওই মহিলা হয়তো আপনার কাছে বিচার চাইবে। তাই আমি জারগার নামের এক জাদুকরকে 1000 স্বর্ণমুদ্রা দিয়ে ওই মহিলাকে মূর্তিতে পরিণত করিয়ে দিই। বাদশার রক্ত টকবক করে উঠল। এই সেই বদমাশ যে তার স্ত্রীকে কেড়ে নিয়েছিল। তিনি সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, জারগার জাদুকরকে এক্ষুনি ধরে আনো। কিছুক্ষণ পর সিপাহীরা জারগার জাদুকরকে নিয়ে এলো। বাদশাহ বজ্রকণ্ঠে বললেন, তুমি এই বদমাশের কথায় এক নারীকে মূর্তিতে পরিণত করেছ। এখন আমাদের সাথে চলো এবং তাকে আবার আসল রূপে ফিরিয়ে আনো, নইলে তোমারও একই পরিণতি হবে।
জারগার ঘাবড়ে গিয়ে বলল, জি হুজুর, আমি এক্ষুনি করছি, শুধু আমাকে মাফ করে দিন। সবাই সেই ঘরে গেল যেখানে মূর্তিটি রাখা ছিল। জারগার মূর্তির গলায় বাঁধা একটি কালো সুতা কাটল এবং সেটি আগুনে পুড়িয়ে দিল। তারপর সে কিছু মন্ত্র পড়ল এবং 3 বার মূর্তির ওপর ফুঁ দিল। আর তারপর অলৌকিক ঘটনা ঘটল। মূর্তিটি ধীরে ধীরে নড়তে শুরু করলো, তার রং বদলাতে লাগলো এবং কয়েক মুহূর্তের মধ্যেই সেটি এক জীবন্ত নারীতে পরিণত হলো। জাহারিন! জাহারিন তার চোখ খুললেন। তিনি চারদিকে তাকালেন, তারপর তার নজর বাদশাহর ওপর পড়ল। তিনি হেসে ফেললেন। সুলাইমান! তিনি ধীর স্বরে বললেন। বাদশাহ সুলাইমান এগিয়ে গেলেন, তার চোখে পানি ছিল। জাহারিন! 2 ছেলে করিম ও রহিম দৌড়ে গিয়ে তাদের মায়ের সাথে লেপ্টে গেল। 4 জনেই খুব কাঁদল, আনন্দের কান্না। বাদশাহ সুলাইমান মুরাদের দিকে তাকালেন, তার চেহারা কঠোর ছিল। তিনি বললেন, এই বদমাশ এবং এই জাদুকরকে চিরকালের জন্য আমাদের দেশ থেকে বের করে দাও। এমন বিপজ্জনক রোগদের এখানে থাকা উচিত নয়। যদি পুনরায় এই দেশে দেখা যায় তবে সঙ্গে সঙ্গে হত্যা করা হবে। সিপাহীরা মুরাদ ও জারগারকে ধরে দেশের সীমান্তের বাইরে ফেলে দিয়ে এলো। এখন বাদশাহ সুলাইমান তার স্ত্রী ও 2 ছেলের সাথে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন। কয়েক মাস পর করিম ও রহিম তাদের বাবাকে বলল, আব্বাজান, আমরা কি ইয়েমেন ভ্রমণে যেতে পারি? আমরা আমাদের পুরনো দেশ দেখতে চাই। বাদশাহ সুলাইমান অনুমতি দিলেন। 2 শাহজাদা ইয়েমেনের উদ্দেশ্যে রওনা হলো। ইয়েমেনে পৌঁছে তারা দেখল মানুষ খুব কষ্টে আছে। ফকির হামিদ এখনো বাদশাহ হয়ে বসে আছে এবং পুরোপুরি লম্পট হয়ে গেছে। সে শুধু খাওয়া দাওয়া আর ফুর্তি করায় মগ্ন থাকত। রাজত্বের সব কাজ উজিরদের ওপর ছেড়ে দিয়েছিল। শাহজাদারা প্রধান উজির ইব্রাহিমের সাথে দেখা করল। যখন ইব্রাহিম জানতে পারলেন যে এরা বাদশাহ সুলাইমানের ছেলে, তখন তিনি খুব খুশি হলেন। শাহজাদারা, ইব্রাহিম বললেন, আপনারা একদম সঠিক সময়ে এসেছেন। এই ফকির যোগ্য বাদশাহ প্রমাণিত হয়নি, পুরো প্রজা অতিষ্ঠ। অন্য উজিরদেরও ডাকা হলো। তারা একটি পরিকল্পনা করল। সেই রাতে উজিররা ফকির হামিদের খাবারে বিষ মিশিয়ে দিল। ফকির খাবার খেল এবং কয়েক ঘন্টার মধ্যেই তার মৃত্যু হলো। পরদিন সকালে সারা শহরে ঘোষণা করে দেওয়া হলো যে বাদশাহ হামিদ মারা গেছেন। তারপর প্রধান উজির ইব্রাহিম 2 শাহজাদাকে বললেন, এখন আপনারা আপনাদের বাবাকে এখানে ডেকে আনুন। এই দেশ উনারই, উনিই আমাদের আসল বাদশাহ। 2 শাহজাদা দ্রুত হেরাতে ঘিরে গেল এবং তাদের বাবাকে সব ঘটনা শোনালো। বাদশাহ সুলেমান তার স্ত্রী ও ছেলেদের নিয়ে ইয়েমেনে এলেন। যখন মানুষ দেখল যে তাদের প্রিয় বাদশাহ ফিরে এসেছেন, তখন পুরো শহরে আনন্দের বন্যা বয়ে গেল। মানুষ রাস্তায় নেমে এলো। বাদশাহ সুলাইমান জিন্দাবাদ স্লোগান উঠতে লাগলো। ফুলের বৃষ্টি হতে লাগলো। বাদশাহ সুলাইমানকে আবার ইয়েমেনের সিংহাসনে বসানো হলো। সাথে তিনি হেরাতেরও বাদশাহ রইলেন। এভাবে তিনি 2 দেশের শাসনভার চালাতে লাগলেন। বাদশাহ সুলাইমান 2 দেশেরই অনেক উন্নতি করলেন। তার সময় মানুষ খুব সুখে শান্তিতে ছিল। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো, গরিবদের সাহায্য করা হলো এবং শান্তি বজায় রইল। করিম ও রহিম বড় হয়ে খুব ভালো শাহজাদা হলো। তারা তাদের বাবার কাছ থেকে রাজত্বের সব কৌশল শিখল। বাদশাহ সুলাইমান এবং জাহরিন একটি দীর্ঘ ও সুখী জীবন কাটালেন। তারা যে কষ্ট সহ্য করেছিলেন তা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, এবং তারা সেই পরীক্ষায় ধৈর্যের সাথে উত্তীর্ণ হয়েছিলেন। আল্লাহ তাদের ধৈর্যের পুরস্কার দিলেন, তাদের পরিবার ফিরিয়ে দিলেন, তাদের রাজত্ব ফিরিয়ে দিলেন এবং 2 দেশের বাদশাহী দান করলেন। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই, ধৈর্যের ফল মিষ্টি হয়। বাদশাহ সুলাইমান প্রতিটি বিপদে ধৈর্য ধরেছেন এবং আল্লাহর উপর ভরসা রেখেছেন। ভালোর প্রতিদান ভালোই হয়। বাদশাহ সুলাইমান সবসময় মানুষের সাহায্য করতেন, তাই আল্লাহ তার সাহায্য করেছেন। মিথ্যা ও প্রতারণার পরিণাম খারাপ হয়। ফকির হামিদ ও মুরাদ দুজনেরই খারাপ পরিণতি হয়েছে। পরিবার সবচেয়ে মূল্যবান। বাদশাহ সুলাইমানের কাছে রাজত্বের চেয়ে পরিবারের চিন্তা বেশি ছিল। আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট থাকা উচিত। যা হয় ভালোর জন্যই হয়। এই গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং এমনই আরও গল্পের জন্য সাথে থাকুন। ধন্যবাদ।